পরন্ত বিকেলে বাচ্চারা সবাই খেলাধুলা করছে। আর আমার ছোটবেলা আমাকে যেন উকি দিয়ে বলছে, কি রে বড় হতে চেয়েছিলি না, এখন বড় হয়ে তোর কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আবরাস মম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। এই ব্লগে আমি আমার গ্রামের একটু অংশ আপনাদের সাথে তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর একটি কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের ভাষার সাথে আপনাদের ভাষা নাও মিলতে পারে, কেউ এ নিয়ে হাসাহাসি করবেন না। আমি আমার ফুফাতো বোন আর আবরার যাচ্ছি আজকে একটু ঘুরতে। মূলত আপু ওইখানে একটা জমি কিনছে, ওইটাই দেখতে যাচ্ছি কিরকম। আর ওইখানে গিয়ে যে আমি এরকম কিছু দেখবো আমি কল্পনাতেও ভাবতে পারিনি। ওইখানে একটাও খালি জমি নাই, সবগুলা ঘরবাড়ি দিয়ে ভরা। এই জমিগুলোতে এক সময় আমরা কত খেলাধুলা করতাম, আজ এইখানে একটু খালি জমি নাই। কাপড় তৈরির কারখানা আর বাড়িঘর দিয়ে পুরো জমি একদম ফিল আপ হয়ে গেছে। আমার চোখের সামনে সেই ছোটবেলার দিনগুলা ভাসছিল, খুব খারাপ লাগছিল। কি থেকে কি হয়ে গেল আমাদের গ্রামটা। এক সময় মনে হয় বাচ্চারা খেলার জন্য কোনো মাঠ পাবে না। এখনকার ছেলে মেয়েরা খেলা কি জিনিস বেশিরভাগ বুঝেই না। দেখুন বিকালটা কত সুন্দর দেখাচ্ছে না, অন্ধকার হয়ে যাচ্ছে। এই জমিটাই আপু কিনছে, এখানে ঘর দিবে। ঘর উঠানোর আগে কিছু ফসল ফলিয়ে নেওয়া হয় আমাদের এখানে। তারপর চলে যাচ্ছি, আমার একটা ফুফাতো ভাই এখানে ঘর দিছে, সেইখানে দেখতে। এই দিকটায় আমি প্রায় অনেক বছর পরে আসছি, এসেই তো আমি এরকম একটা দৃশ্য দেখবো আমি কখনো ভাবি নাই। এই ভিডিওটা করতে গিয়ে যে আমার কতটা খারাপ লাগছে সেটা একমাত্র আমিই জানি। আমি শুধু ঘুরে ঘুরে দেখছি আর কল্পনা করছিলাম ছোটবেলার দিনগুলা। খালি বারবার মনে হচ্ছে ইস, আরেকবার যদি আমি ছোটবেলা ফিরে যেতে পারতাম। এই তো এটা হচ্ছে আমার সেই ফুফাতো ভাইয়ের বাড়ি। এখানে উনি নতুন ঘর তুলছে, কয়েক বছর হলো, কিন্তু তবুও আমি এইখানে আসিনি। কাকা বিয়ে করছে, তাই ভাবলাম এক কাজে দুই কাজ করে যাই, বউটাও দেখে যাই আর বাড়িটাও দেখে যাই। এসে দেখি আমার ভাই ভাবি কেউ বাড়িতে নেই, ভাস্তি আছে আর আমার কাকি। ওদের সাথে একটু গল্প গুজব করে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি আবরারকে নিয়ে সন্ধ্যার দিকে বাইরে থাকি না, তাড়াতাড়ি করে আপ্পাকে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আর আমি ঘুরে ঘুরে বারবারই একই দৃশ্য দেখছি। সামনের যেই দালানটা দেখছেন ওইটা হচ্ছে আমাদের মসজিদ। আমাদের মসজিদটার প্রায় 6-7 বছর, কিন্তু এখনো নতুন মসজিদ নামে পরিচিত। এই ভিডিওতে আমার অঞ্চলের কিছু আঞ্চলিক ভাষা শেয়ার করি। আমি যে এতক্ষণ জমি জমি বলছিলাম, আসলে আমরা জমিকে ক্ষেত বলি। আপনাদের আঞ্চলিক ভাষায় জমিকে কি বলে তা কমেন্টে লিখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন আমাদের গ্রামটা দেখতে কেমন। এই ক্ষেতের মধ্যে আমার একটা ভাই গরুর ঘাস লাগাইছে, এখান থেকে ঘাস কেটে কেটে নিয়ে গরুকে খাওয়ায়। অনেক অঞ্চলে এগুলা চাষ করে গরুকে খাওয়ানোর জন্য। আর সামনে যে দুইটা ঢিপি দেখছেন ওইটা হচ্ছে, আর সামনে যে দুইটা খড়ের ঢিপি দেখছেন ওইটাকে আমরা বলি কুটাপাড়া। আপনাদের অঞ্চলে এগুলাকে কি বলে কমেন্টে লিখবেন। আর আপনারা যেটাকে সিমের গাছ বলেন, আমরা সেটাকে বলি উশির গাছ। ওই গরুর ঘাস খেতটা যার, এই উশির গাছটাও তার। আমার এই ভাইয়ের কাছে অনেকগুলো উশি ধরছে। আর পুঁই শাকের সেই ফুলটাকে আমরা বলি পুঁই শাকের বিচি। আপনারা এটাকে কি বলেন কমেন্টে জানাবেন। আমি জানি না আমি কতটুকু তুলে ধরতে পারছি আমাদের গ্রামের দৃশ্যটা। সকলে ভালো থাকবেন।